আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো ভাতের এক নাস্তা, বহুত ইজি, বহুত সহজ। ফ্রাইড রাইসও করতে পারো, ভাত ভাজাও করতে পারো, কিন্তু বহুত ইজি আর বহুত সুন্দর হয়। তো তার জন্য আমার লাগবো ভাত, দুইটা আন্ডা, অল্প পাতাকপি, একটা গাজর, অল্প কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি, টমাটো আর অল্প ধনিয়া আর অল্প বেসিক মশলা আমরা গরজ যেটা থাকে সেটা দিয়েই। চলো কীভাবে বানাই আমি শুরু করি। আর আমার লাগবো একটা আলু, আমি কাটটা পানিত ভিজাই থয়ে দিছি, নাহলে কালা হয়ে যাবো যে। গ্যাসও আমি কড়াই রেখে দিছি, 2 চামচ তেল দিয়ে দিছি, তো একটু গরম হয়ে লোক। তেলটা গরম হয়ে পড়ছে, অল্প কালো জিরা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটি অল্প ভাজা লই, পেঁয়াজটি হালকা ভাজা হয়েছে, বেশি ভাজা হয়েছে না। এর মধ্যে এই যে মটরশুঁটি, যে মটরটি দিয়ে দিলাম, এটিরও অল্প ভাজা লই, অল্প পরিমাণে ভাজা দিলাম। এই যে আমি এই ফুলকপিগুলি দিয়ে দিলাম, এটাও 1 মিনিট ভাজা লই, হালকা পরিমাণে এগুলিও ভাজা লইলাম। টেমে এই যে পাতাকপিগুলি দিয়ে দিলাম, লগে দা গাজরগুলিও দিয়ে দিলাম, লগে দা আলুগুলিও দিয়ে দিলাম। এটাও সুন্দর মতে 2 মিনিট ভাজা দেন। সুন্দর মতে ভাজা হইতেছে, এর মধ্যে নিমখ দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, অল্প জিরা গুঁড়া। সুন্দর মতে আবারই ভাজবাম 2-3 মিনিট। এটা কম আঁচের এগুলির অল্প সিদ্ধ করে লিও। এইভাবে বাজ্যা সিদ্ধ করবাম, পানি দিতাম না। এগুলি আমার প্রায় সিদ্ধ হয়ে পড়ছে, সবজিগুলি আমার সিদ্ধ হয়ে পড়ছে। এই টাইমে ভাতগুলি দিয়ে দিলাম, সুন্দর মতো লড়াচড়া করে দিই, মিলাই দিই। এর মধ্যে টমাটো আর কাঁচামরিচগুলি দিয়ে দিলাম, অল্প চিলি সস দিয়ে দিলাম, টমাটো সস দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম টু লোতেই আছে আমার, অল্প সময় বাজার করে লই। এগুলি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু বাজ্যালো এগুলিরে। এগুলো আমার বাজা হয়ে পড়ছে, আঠালো আঠালো থাকবো, এটা জর্জরা হইতো না। তা গ্যাসটা অফ করে দিই, এটা একটু ঠান্ডা করে পরের প্রসেস দেখাইতেছি। দেখো ভাতগুলির কালার কত সুন্দর হয়েছে। আমি কড়াই রেখে দিছি, গরম হয়ে পড়ছে কড়াইটা। আমার কড়াইটা একটু শুরু হয়ে পড়ছে, এর লেগে একটু ঠেপা ঠেপি হয়েছে। আন্ডাগুলি দিয়ে দিলাম, আন্ডাগুলি দিয়ে আমি একদম ভাঙ্গে সাইডে দিয়ে দিছি, আওলাইয়া দিছি। তো আর 1-1.5 মিনিট হয়ে এলো। এটা জর্জরা হইতো না, এটা একদম আঠালো টাইপের থাকবো। এইভাবে একবার বানায়া খাইতে পারো। আমার ভাত ভাজাগুলি হয়ে পড়ছে, সুন্দর আঠালো আঠালো হয়েছে। তো আমি এগুলির একটু ঠান্ডা করে লই, গ্যাসটা আমি অফ করে দিছি। এই দেখো আমার ভাত ভাজাগুলি, তো কত সুন্দর লাগতেছে না? তো এরম যদি একটা নাস্তা হয় সকালে বিকালে, কিরম হইব? আমরা লাঞ্চও খাইতে পারি এটা। তো কিরম লাগলো? একদম সহজ সরল, একদম ভাত ভাজা, ফ্রাইড রাইস যেটাই কও, কিন্তু পেট ভরা মতো একটা নাস্তা। আমরা বাচ্চারা টিফিনও দিতেও পারি। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। সুস্থ থাকো, ভালো থাকো। বাড়ির বাসি বাদ দিয়ে এরকম একটা ফ্রাইড রাইস হইলে আরও কিছু লাগবো। বহুতই কম উপকরণ দিয়ে বানাইছি, বহুত টেস্টি হয়েছে। তোমরা ভিডিওটা দেখে লই।